এরকম কনসেপ্ট ভারতবর্ষে প্রথমবার। কিভাবে নদীর এত নিচ থেকে টানেল বানালো? নর্মাল মেট্রোতে এখনো কিন্তু সেই কয়েন সিস্টেমই আছে। এবার চলে এসি আন্ডার ওয়াটার মেট্রোতে। এখানকার টিকিট কিন্তু এরকম স্ক্যান করে তারপরেই বেরোতে হবে। আমি যাত্রা শুরু করছি দমদম স্টেশন থেকে। আমার গন্তব্য ছিল হাওড়া স্টেশন। যারা ধরো ভাবছো ধর্মতলা থেকে বাস ধরবে বা ধরো হাওড়া থেকে ট্রেন ধরবে, তাদের জন্য কিন্তু এই মেট্রো রুট বেস্ট। টিকিট কাউন্টারে এসে লাইন দেখে মাথা ঘুরে গেছে। ভাবতে পারিনি এত লাইন হবে। দমদম থেকে তোমরা এক মেট্রোতেই কিন্তু হাওড়া পৌঁছে যেতে পারবে। আর এরপর যখন শিয়ালদা থেকে মেট্রো চালু হয়ে যাবে, তখন শিয়ালদা থেকে একদম ডিরেক্ট হাওড়া স্টেশন। এই রুটটা চালু হয়ে গেলে সবার জন্য খুবই সুবিধা হবে। দমদম থেকে আমি পৌঁছে গেছি স্প্ল্যানেড। টিকিট জমা করে এখন বাইরে বেরাবো। শ্যামলী পরিবহনে আমার একটু কাজ রয়েছে, তাই বাইরে বেরাবো। না হলে তোমরা চাইলে এই স্টেশন থেকেই মেট্রো স্টেশনে মানে আন্ডার ওয়াটার মেট্রোতে চলে যেতে পারবে। আমি বাইরের কাজ সেরে নতুন মেট্রো স্টেশন থেকে ঢুকবো আর তোমাদেরও দেখাবো। এই ধর্মতলা থেকে কিন্তু প্রচুর বাস ছাড়ে। তোমরা সব জায়গার বাস এখান থেকে পেয়ে যাবে। শিলিগুড়ি, আসানসোল, ভুবনেশ্বর, এই শ্যামলী পরিবহনের বাস কিন্তু বেস্ট সার্ভিস দেয়। খুব আরামদায়ক এবং কমফোর্টেবল রাইড করতে পারবে শ্যামলী পরিবহনের বাসে। তোমরা অনলাইন টিকিট বা যে কোনো এনকোয়ারির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এর পাশে তোমরা স্টেট বাসের ডিপো পাবে। এখান থেকে তোমরা কম খরচে যাত্রা করতে পারো। সবার খুব পরিচিত এই চৌরাস্তার মোড়টি, আর এই বিল্ডিংটা আর এই অ্যান্টিক ক্লকটা ধর্মতলা মোড়ের আইকন। এখান থেকে কাজ সেরে এবার আমি যাব গ্রিন লাইন মেট্রো জোনে। আমার ঠিক পিছনেই রয়েছে নতুন মেট্রো স্টেশন। চলো যাওয়া যাক আর তোমাদেরও ভার্চুয়ালি দর্শন করাই। স্প্ল্যানেড মেট্রো ব্র্যাকেটে গ্রিন লাইন, মানে এবার আমরা গ্রিন জোনে প্রবেশ করব। সবচেয়ে হাইয়েস্ট ডিপ মেট্রো স্টেশন। প্রায় 3 ধাপ নিচে নামতে হবে, তারপরে গিয়ে মেট্রো পাবো আমরা। এই শুরু হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপ নামার পরেই রয়েছে টিকিট কাউন্টার। স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন টিকিট ফেয়ার 10 টাকা। খুবই পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো মেট্রো স্টেশন। তোমরা কিন্তু এখানে আসলে সাইনবোর্ডগুলো ফলো করবে কোন দিকে কোনটা রয়েছে। যেমন এখানে উপরে অ্যারোতে দেখানো রয়েছে সোজাসুজি রয়েছে টিকিট কাউন্টার, ডান দিকে রয়েছে স্টেশন। আমার টিকিট কাটা কমপ্লিট। এবার আমি যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আর সামনেই রয়েছে এই নতুন প্রজেক্টের থিমটা, যে কিভাবে হুগলি নদীর নিচ থেকে এই টানেলটাকে বানানো হয়েছে। একবার ভাবো, উপরে রয়েছে হাওড়া ব্রিজ, তার নিচে রয়েছে হুগলি নদী, তার নিচে রয়েছে মাটি পাথর, তার নিচে বানিয়েছে এই টানেলটাকে। সত্যি এই ইঞ্জিনিয়ারদের স্যালুট। এবার নামছি আরও এক ধাপ নিচে। এই সেকেন্ড ফ্লোরে দেখার মতো কিছুই নেই। তারপর নামতে হবে আরও এক ধাপ নিচে। এটা থেকে নামলেই আমরা পেয়ে যাব প্ল্যাটফর্ম এবং ট্রেন। থার্ড ফ্লোরে নামলেই প্রচুর ভিড় রয়েছে, কারণ এখানে সবাই ট্রেনের অপেক্ষায় রয়েছে। এই একই প্ল্যাটফর্মে কিন্তু দুদিকে ট্রেন আসবে, তো তোমরা সেগুলো কিন্তু সাইনবোর্ড ফলো করে নেবে। যেমন এটা রয়েছে 1 বি। তোমাদের এই গ্রিন লাইনের মেট্রোর টাইম টেবিলগুলো বলে দিই। সকাল 7টা থেকে চালু হয় এই আন্ডার ওয়াটার মেট্রো, আর রাত 10:30 পর্যন্ত এই পরিষেবা চালু থাকে। সকালের দিকে 15 মিনিট অন্তর অন্তর ট্রেন রয়েছে, আর অফিস টাইমগুলোতে 12 মিনিট গ্যাপে গ্যাপে ট্রেন আছে। আমি ট্রেনে উঠে গেছি। আর বলে দিই, এই স্টেশনে কিন্তু দুদিকেই প্ল্যাটফর্ম রয়েছে। দেখো এই গ্রিন লাইন মেট্রোর সিস্টেমটা খুবই সুন্দর। প্ল্যাটফর্মের দরজা এবং ট্রেনের দরজা দুটোই একসাথেই বন্ধ হয়ে গেল। এই সিস্টেমটা হওয়াতে কিন্তু খুবই সুবিধা হয়েছে। আগে অনেক রকম বিপদ ঘটেছে এই মেট্রো লাইনে, তার জন্যই কিন্তু এই নিরাপত্তা। তো যারা নতুন আসবে তাদের কাছে কিন্তু খুব এক্সাইটমেন্ট থাকবে যে কখন আসবে গঙ্গার নিচ থেকে যাওয়ার রাস্তা। যখনই এই নীল আলো জ্বলে উঠবে, তখনই আমাদের বুঝতে হবে যে আমরা এখন গঙ্গা নদীর নিচ থেকে যাচ্ছি। অনেকেই ভেবেছিল যে নদীর নিচ থেকে গেলে নদীর জল, মাছ, সাপ, কুমির এগুলো দেখতে পাবে, তবে ওগুলো কিছুই দেখা যাবে না। এই নীল আলো দেখেই আমাদের ফিল করতে হবে। এই নদীর টানেলটা পার করতে আমাদের সময় লাগে 40 থেকে 45 সেকেন্ড। 520 মিটারের টানেল রয়েছে এটা। এই রুটটা হয়ে আমাদের কিন্তু খুবই সুবিধা হয়েছে, কারণ আমরা যখন শিয়ালদা থেকে বাসে করে যেতাম, তখন কিন্তু অনেক সময় জামে আটকে গেলে ট্রেন মিস করতে হতো। বলতে বলতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, মানে হাওড়া মেট্রোতে। এখন যখন এই হাওড়া মেট্রো থেকে উপরে উঠবো, আমাদের কিন্তু সেই 3টে ফ্লোর পার করেই উপরে উঠতে হবে। উপরে ওঠার জন্য এখানে লিফট রয়েছে, তবে লিফটগুলোতে কিন্তু খুবই ভিড় হয়ে যায়। নর্মাল সিঁড়ি রয়েছে, তবে এক্সেলেটার সিঁড়ি কিন্তু আমি এখানে দেখতে পাইনি। সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে
তবে এই থার্ড ফ্লোরে আমি দেখতে পাইনি। আমি শেষমেশ এই সিঁড়ি দিয়েই হেঁটে হেঁটে উপরে উঠলাম, কারণ লিফটে প্রচণ্ডই ভিড় ছিল। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। বেশিরভাগ সেকেন্ড ফ্লোরগুলো কিন্তু ফাঁকাই থাকে, কারণ এখানে কিছুই কাজ থাকে না। সেকেন্ড ফ্লোর থেকে উপরে যাওয়ার জন্য, মানে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এক্সেলেটর সিঁড়ি পেয়ে গেছি। এবার আমি উপরে উঠছি। ফার্স্ট ফ্লোরে ওঠার পর তোমরা কিন্তু কেয়ারফুলিভাবে সাইনবোর্ডগুলো ফলো করবে যে এক্সিট গেটটা কোন দিকে রয়েছে, না হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। নতুন যারা আসবে টিকিট স্ক্যানের জায়গাটা একটু দেখে নাও কোন জায়গাটা স্ক্যান করতে হবে, কারণ এই গ্রিন মেট্রোর সিস্টেমটা পুরোপুরি আলাদা। আগেরগুলো কয়েন সিস্টেম ছিল, ওটা জমা করে বেরিয়ে আসতে হতো, আর এখানে কিন্তু স্ক্যান করে তারপরে এক্সিট হবে। এখন আমি বেরোচ্ছি প্রায় 26 ফুট নিচ থেকে। টোটাল এর গভীরতা কিন্তু 98 ফুট। এর জন্যই কিন্তু আমাদের এতগুলো ধাপ নিচে নামতে লাগে ট্রেন ধরতে। বাইরে বেরিয়ে তোমাদের হাওড়া মেট্রো স্টেশনের ভিউটা দেখাই। এই রয়েছে সামনের লুকস। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। আমার পাশে রয়েছে হাওড়া জম্মু তাওয়াই এক্সপ্রেস। তোমাদের দেখাই এই 14 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে কিন্তু হাওড়া মেট্রো স্টেশন। একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা কিন্তু পেয়ে যাবে মেট্রো স্টেশন। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই যে আমার পেছনে রয়েছে হাওড়া স্টেশন 14 নম্বর প্ল্যাটফর্ম, আর তার ঠিক পাশেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন। তোমাদের একদম ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখো মেট্রো স্টেশনের সামনে অ্যারো দিয়ে ইন্ডিকেট করা রয়েছে 1 থেকে 15 নম্বর স্টেশন বাঁদিকে, আর 17 থেকে 23 নম্বর স্টেশন ডান দিকে। আর তোমরা তো সবাই জানো যে 16 নম্বর প্ল্যাটফর্ম মিসিং আছে হাওড়া স্টেশনে। কেন মিসিং আছে জানতে চাইলে কমেন্ট করো। আজকের ভিডিও কেমন লাগলো, আর যদি কোনো তোমাদের ইনফরমেশন লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করো, আমি রিপ্লাই করব। তো আমি জলের তলে মেট্রো চড়ি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য